আগের ভিডিওতে তোমাদেরকে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটির প্রেক্ষাপটটি আমি বলেছিলাম। আজকের ভিডিওতে বলবো কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটির সমগ্র আলোচনা। প্রথমে বলি কলিঙ্গ দেশ বলতে কি বোঝানো হয়েছে। কলিঙ্গ দেশ বলতে বোঝানো হয়েছে আমাদের উড়িষ্যা। আগে এই উড়িষ্যা বা ওড়িশার নাম ছিল কলিঙ্গ। তবে এখানে মানে মুকুন্দরাম চক্রবর্তী যে কলিঙ্গ দেশের কথা বলেছে, তৎকালীন সময়ে যে কলিঙ্গ দেশ শুধু উড়িষ্যা নয়, তার সঙ্গে অন্ধ্রপ্রদেশের উত্তর ভাগ আর মধ্যপ্রদেশের কিছুটা অংশ নিয়ে, অর্থাৎ উড়িষ্যা, মধ্যপ্রদেশের কিছুটা অংশ আর অন্ধ্রপ্রদেশের উত্তর ভাগ নিয়েছিল আমাদের এই কলিঙ্গ। বর্তমানকালে শুধু ওড়িশাকেই বোঝানো হয় কলিঙ্গ। তাহলে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি লিখছেন কে? মুকুন্দ চক্রবর্তী। তোমাদের বইয়ে লেখা আছে মুকুন্দ চক্রবর্তী। ক্লাস 9-এর যে সাহিত্য সঞ্চয়ন বলে যে বইটি রয়েছে সেখানে লেখা রয়েছে মুকুন্দ চক্রবর্তী, কিন্তু ওনার পুরো নাম হচ্ছে মুকুন্দ রাম চক্রবর্তী। উনি যে কাব্যগ্রন্থটা লিখেছেন সেই কাব্যগ্রন্থটার নাম হচ্ছে চণ্ডীমঙ্গল বা অভয়ামঙ্গল বা অম্বিকা মঙ্গল। তাহলে এই কবিতাটি নেওয়া হয়েছে কোথা থেকে? না, অম্বিকা মঙ্গল বা অভয়ামঙ্গল থেকে নেওয়া হয়েছে। মেঘে কইল অন্ধকার, মেঘে কইল অন্ধকার, দেখিতে না পাই কেহ অঙ্গ আপনার। মেঘে কইল অন্ধকার মানে কালো মেঘ দ্বারা সমগ্র কলিঙ্গ দেশ কি হয়ে গেছে? ঢেকে গেছে। দেখিতে না পাই কেহ অঙ্গ আপনার, এত কালো মেঘ যে কেউ কারোর অঙ্গ মানে শরীর কি করতে পারছে না, দেখতে পাচ্ছে না। ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর। পরীক্ষায় কোশ্চেন আসে চিকুর শব্দটির অর্থ কি? চিকুর শব্দটির অর্থ হচ্ছে বিদ্যুৎ। ঈশানে উড়িল মেঘ, ঈশান মানে উত্তর পূর্ব দিকে, উত্তর পূর্ব দিকে কালো মেঘ উড়ে যাচ্ছে এবং সেই সঙ্গে বিদ্যুৎ চমকাচ্ছে। উত্তরে পবনে ডাকে মেঘ দূর দূর, মানে উত্তর দিকে পবন মানে বাতাস, বাতাস দূর দূর করে কি করছে? ডাকছে। নিমিষেকে জোরে মেঘ গগনমণ্ডল, নিমিষেকে মানে চোখের পলক না পড়তে পড়তে গোটা সমগ্র আকাশ কালো মেঘে ছেয়ে গেছে। চারি মেঘে বরিশে মুষলধারে জল। চারি মেঘ, চারটে মেঘ কি কি? সংবর্ত, আবর্ত, দ্রোণ, পুষ্কর। এই চারটে মেঘ কি করছে? মুষলধারে কি করছে? জল দিচ্ছে। কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ, মানে কলিঙ্গ দেশে মেঘটা গিয়ে উচ্চনাদ মানে একদম হুড়হুড় দূর দূর করে কি করছে? মেঘ একদম ডাকছে, গুড়গুড় গুড়গুড় করে মেঘ গর্জন করছে। প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ, প্রজাগণ বুঝতে পেরেছে যে এই মেঘের গর্জন কিন্তু সাধারণ নয়, নিশ্চয়ই প্রলয় আসবে। তখন তারা ভাবয়ে বিষাদ, তাদের মন খারাপ হয়ে গেছে। হুর হুর দূর দূর বহে ঘন ঝড়, বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রর। পরীক্ষায় কোশ্চেন আসে রর কথাটির অর্থ কি? রর কথাটির অর্থ মানে দৌড়ে পালানো। মানে হুর হুর দূর দূর করে যখন চারদিকে ঝড় বজ্র বিদ্যুৎ যখন হচ্ছে, তখন বিপাকে ভবন ছাড়ি মানে ভয়ে প্রজারা ঘরদোর ছেড়ে দৌড়ে কি করছে? পালাচ্ছে। আগের দিন মনে আছে তো পূর্বসূত্রটা কি বলেছিলাম? যে গুজরাটে কার কি দরকার ছিল? প্রজা দরকার ছিল। কার? না, কালকেতুর। সেই জন্য আমাদের দেবী চণ্ডী এত মেঘ ঝড় বৃষ্টির সৃষ্টি করছেন যে তারা সবাই ভয়ে দৌড়ে কোথায় করছেন? পালাচ্ছেন। কোথায় আসছেন? গুজরাটে। মনে রাখবে কিন্তু এই সূত্রটা, পূর্বসূত্রটা। ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত, হরিত মানে সবুজ, মানে যেটা সবুজ শস্য বা সবুজ গাছপালা ছিল সব ধুলোতে কি হয়ে গেল? ঢেকে গেল। উলটিয়া পরে শস্য প্রজা চমকি, উলটিয়া মানে উল্টে, মানে সমস্ত শস্য কি হলো? মাঠের মধ্যে উল্টে পড়ে গেল। চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ। চার মেঘ তো একটুখানি আগেই তোমাদেরকে বললাম, আর একবার বলছি, সংবর্ত, আবর্ত, দ্রোণ, পুষ্কর। চার মেঘ জল দিচ্ছে, সেই সঙ্গে কি করছে? অষ্ট গজরাজ। বলা হয় আমাদের 8 দিকে 8টি হাতি রয়েছে। এই 8টা দিক কি? পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, অগ্নি, নৈঋত, বায়ু। এই 8 দিকে 8টি হাতি রয়েছে। এই 8টা হাতির নাম কি? না, ঐরাবত, পুণ্ডরিক, বামন, কুমুদ, অঞ্জন, পুষ্পদণ্ড, সার্বভৌম, সুপ্রতীক। 8টা হাতির সুর থেকে কি হয়? এত বৃষ্টি ছড়াচ্ছে তারা সুর দিয়ে যে একদম চারদিকে জলে কি হয়ে গেছে? একদম ভরে গেছে। সঘনে চিকুর পরে বেঙ্গ তর্কারাজ। চিকুর মানে কি বললাম? বিদ্যুৎ। বেঙ্গ মানে ব্যাং। তর্কাবাজ মানে তরাক করে লাফাচ্ছে ব্যাংরা, মানে আকাশে বিদ্যুৎ দেখে ব্যাংরা কি করছে? লাফিয়ে লাফিয়ে কি হচ্ছে? মানে আনন্দে তারা কি হচ্ছে? লাফাচ্ছে। করি কর, করি, করি মানে হাতি, কর মানে সুর। করি কর সমান বরিশে জলধারা, মানে হাতির সুর যতটা লম্বা তত সমান কি হয়ে গেছে? জল সে মানে ভরে গেছে কলিঙ্গ দেশে। জলে মহি একাকার পথ হইল হারা। জলে মহি একাকার, মহি মানে পৃথিবী, মানে গোটা পৃথিবী যেন জলের মধ্যে কি হচ্ছে? ভাসছে। ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন, কারো কথা শুনিতে না পাই কোনজন। ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন, ওই 4টে মেঘ দ্রোণ, পুষ্কর, আবর্ত, সংবর্ত ডাকছে।
এবং কেউ কারোর কথা এত জোরে জোরে মেঘ ডাকছে যে কেউ কারোর কথা শুনতে পাচ্ছে না। পরিচ্ছন্ন নাহি সন্ধ্যা দিবস জননী, পরিচ্ছন্ন নাহি অর্থাৎ আকাশ পরিষ্কার হচ্ছে না। সন্ধ্যা দিবস রজনী, না সন্ধ্যাবেলায় আকাশ পরিষ্কার হচ্ছে, না সকালে আকাশ পরিষ্কার হচ্ছে, না রাত্রিবেলায় আকাশ পরিষ্কার হচ্ছে। কলিঙ্গে সমরে, সমরে মানে স্মরণ করছে সকল লোক যে জৈমিনী, জৈমিনী ঋষিকে স্মরণ করছে। বলা হয় এই জৈমিনী ঋষি হচ্ছে ব্যাসদেবের শিষ্য এবং তাকে স্মরণ করলে বজ্রপাতের ভয় থাকে না, সেই জন্য কলিঙ্গ দেশের লোকেরা জৈমিনী ঋষিকে স্মরণ করছেন। হুর হুর দূর দূর শুনি ঝনঝন, না পাই দেখিতে কেহ রবির কিরণ। মানে শুধু হুর হুর দূর দূর করে ঝড় বইছে, কেউ সূর্যের কিরণও দেখতে পাচ্ছে না। গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে, বুলে মানে ঘুরে বেড়াচ্ছে, ভুজঙ্গ মানে সাপ, তারা নিজেদের গর্ত ছেড়ে কি করছে, জলের মধ্যে কি হচ্ছে, ভেসে চলেছে। নাহি জানি জলস্থল কলিঙ্গ মণ্ডলে, কোনটা যে জল আর কোনটা যে স্থল কলিঙ্গ দেশে কেউ বুঝতে পারছে না, মানে সব জলে ভরে গেছে। নিরবিধি 7 দিন বৃষ্টি নিরন্তর, 7 দিন ধরে ঠিক এই রকম ঝড় বিদ্যুৎ বজ্রপাত এরকম বৃষ্টি শুরু হয়েছে। আছুক শস্যের কার্য হেজ্জা গেল ঘর, এই লাইনটা তুলে কিন্তু কোশ্চেন আসে, 3 নম্বরের আসে, 1 নম্বরের আসে, 2 নম্বরের আসে। আছুক শস্যের কার্য, আছুক মানে যে যা ছিল, শস্যের কার্য, হেজ্জা গেল ঘর মানে যে সমস্ত শস্যগুলো ছিল সেই সমস্ত শস্যগুলো তো নষ্ট হয়েই গেল, সেই সঙ্গে হেজ্জা গেল ঘর মানে হেজ্জা মানে পচে গেল, মানে যেগুলো খড়ের চাল দেয়া ছিল যে ঘরগুলো 7 দিন বৃষ্টিতে, সেই ঘরগুলো কি হয়ে গেল, নষ্ট হয়ে গেল। মেঝাতে পরয়ে শিল বিদরিয়া চাল, মেঝাতে মানে মেঝেতে, ঘরের মেঝেতে, শিল মানে শিলাবৃষ্টি, বিদরিয়া মানে ভেঙে, চাল ভেঙে শিল পড়ছে। ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল, ভাদ্র মাসে তাল পাকে, এরকম বড় বড় তাল পাকে, সেই তালগুলো যেমন পড়ে বড় বড় তাল, সেরকম বড় বড় শিলাবৃষ্টি পড়ছে, মানে শিলাবৃষ্টি, সরি ভুল বললাম, শিলা পড়ছে। চণ্ডীর আদেশে পান বীর হনুমান, মঠ অট্টালিকা ভাঙ্গি করে খান খান। আগের দিন তোমাদেরকে ভিডিওতে বলেছিলাম মা চণ্ডী কিন্তু একা সৃষ্টি করেনি ঝড় বৃষ্টিটা, সঙ্গে ছিল হনুমানজি আর ইন্দ্রদেব। তাহলে বলছে মা চণ্ডী হনুমানজিকে আদেশ দিয়েছে কি না, কলিঙ্গ দেশে যত মঠ অট্টালিকা আছে, মঠ মানে যেখানে সাধু সন্ন্যাসীরা বসবাস করে সেটাকে বলছে মঠ, সেইগুলোকে তুমি ভেঙে একদম খান খান করে দাও। চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল, মানে পর্বতের সমান উঁচু কি হচ্ছে, ঢেউ। ঘর উঠে পড়ে ঘরগুলো করে দলমল, মানে ঘরগুলো যেন জলের মধ্যে এরকম করে কি হচ্ছে, ভাসছে। চণ্ডীর আদেশে ধাই নদ নদীগণ, অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন। চণ্ডীর আদেশে ধাই নদ নদীগণ মানে মা চণ্ডীর আদেশে কলিঙ্গ দেশের ওপর দিয়ে সমস্ত নদ নদী কি হচ্ছে, বইছে। অম্বিকা মঙ্গল গান, এই যে বললাম তোমাদেরকে একটুখানি আগে বললাম পড়ানোর শুরুতে যে এই কাব্যগ্রন্থটার নাম হচ্ছে অভয়া মঙ্গল বা অম্বিকা মঙ্গল, তাহলে এই জন্য এখানে বলছে অম্বিকা মঙ্গল। তাহলে মুকুন্দরাম চক্রবর্তী লেখা কাব্যগ্রন্থটার নাম কি, অম্বিকা মঙ্গল, যেটা এটার অন্তর্গত, এই কবিতাটার অন্তর্গত। এখানে অম্বিকা মঙ্গল, এই অম্বিকা মঙ্গলের গানটা, এটা অ্যাকচুয়ালি একটা কবিতা, আবার একদিকে এটা হচ্ছে গান। তাহলে সেই জন্য এখানে বলছে অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন, মুকুন্দরাম চক্রবর্তীর উপাধি ছিল কবি কঙ্কন, সেই জন্য এখানে কবি কঙ্কন কথাটি বলা হয়েছে। এই প্রসঙ্গে তোমাদের একটি কথা বলে রাখি, এই দেখো লাস্টে কিন্তু কবির নামটা দেওয়া আছে, কবি তার লাস্টে তার নাম বলে দিয়েছে, তার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত সেটাও বলে দিয়েছে, এটাকে বলা হয় ভণিতা। পরীক্ষায় শর্ট কোশ্চেন আসতে পারে, ভণিতা কাকে বলে, লিখবে কবিতার শেষে যে কবির নাম বা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, কবিতার শেষে যখন দেওয়া থাকে তখন তাকে বলা হচ্ছে ভণিতা। আশা করি তোমরা বুঝতে পেরেছো, যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে আমাকে কমেন্ট করো।